শ্রাবণ মাসে সবাই সবুজ কাচের চুড়ি পরে, সবুজ কাপড় পরে, সবুজ মেহেন্দি পরে। আসলে কারণটা কি তোমরা কি জানো? আচ্ছা, আমি যেটুকু জানি আমি সেটুকু শেয়ার করি। এই প্রথার নাম হচ্ছে সিন্ধারা প্রথা। এটা উত্তর ভারতে প্রচলিত। শ্রাবণ মাসে ঘোর বর্ষার মাস, এটা ঘোর বর্ষা, যার জন্য চারিদিকে সবুজে ভরে যায়। আর এই প্রথাটার নাম হচ্ছে হরিয়ালি তীজ উৎসব, যেটা বিবাহিত মেয়েরা পালন করে আসছে। বিবাহিত মেয়েদের জন্য বাপের বাড়ি থেকে 16 রকমের একটা তত্ত্ব পাঠানো হয়, যেটার মধ্যে বিশেষ একটা জিনিস হলো এই সবুজ কাচের চুড়ি। শ্রাবণ মাসে শিব পার্বতীর উদ্দেশ্যে বিবাহিত মেয়েরা ব্রত পালন করে, যার কারণে স্বামীর দীর্ঘায়ু বা ভরা সংসারের মঙ্গলের উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয়। আর হরিয়ালি মানেই হচ্ছে একটা সবুজ, মানেই হচ্ছে একটা পজিটিভ বা একটা সুন্দর ব্যাপার, যেটা নারীর উর্বরা শক্তির সাথে তুলনা করা হয়। আর শোনা গেছে বা আমিও শুনেছি কোথাও যে এই শ্রাবণ মাসে পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন। এই সময় তপস্যা করেই সে শিবকে স্বামী রূপে পেয়েছিলেন। মেইনলি আসলেই এটা এই সবুজ চুড়ি, মেহেন্দি, সবুজ কাপড়, মেয়েরা স্বামীর মঙ্গল এবং সংসারের উর্বরার প্রতি, যাতে পুরো সংসার ভরে ফুলে ফলে ভরে থাকে, খুশিতে থাকে, সেই কারণে এটা পালন করে। এটা কিন্তু কোনো সাজসজ্জা নয়, এটা একটা ব্রত। নারী শক্তি সব সময় সবার উপরে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কে কে করছো সবুজ চুড়ি? আমি তো আজ থেকে পরে নিয়েছি। আমি পুরো মাস পরতে পারি না। যারা পুরো মাস, পুরো শ্রাবণ এটা পালন করে, ভীষণই ভালো, ভীষণই ভালো। তার কোনো তুলনা হয় না। বাট সবার পক্ষে তো সমান হয় না, সবাই পারেও না। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।